তার কাটা যায় মাথা। বৈষ্ণব নামেতে যে হয় উন্নাসিক, অলক্ষিক রাশিল তারে জানিবে সঠিক। তো এইভাবে তিনি বৈষ্ণব মাহাত্ম্যে অনেকগুলি কথা, অনেকগুলি বাণী তিনি ব্যক্ত করেছেন। সেখানে তিনি একটা জায়গায় একটা পদাবলিতে তিনি একটা মাহাত্ম্য কথা নিয়েছেন যে এই দেখুন, আমরা যখন জড়জগতে যারা বিরাজ করছি বর্তমানে ভজন জগতে, নানান রকম সমস্যা, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের কাটাতে হয়। তো এর একটাই কারণ, ওই গোপীদের মতো ভজন প্রণালী আমাদের সবার। কারোর ভজন প্রণালী সরাসরি 80%, কারো তো 50%, কারোর 70%, কারোর 90%, খুব কম ব্যক্তি আছে 100%। সেক্ষেত্রে গীতাতে ভগবান কি বলেছেন? হাজার হাজার ভক্তের মধ্যে কদাপি একজন শুদ্ধ ভক্ত হয়। আবার হাজার হাজার শুদ্ধ ভক্তের মধ্যে কদাপি দু একজন আমাকে তত্ত্ব তো জানতে পারেন। আবার হাজার হাজার তত্ত্বজ্ঞ ব্যক্তির মধ্যে দু একজন থাকে যারা আমাকে লাভ করে থাকে। তো দেখুন, এত ভক্তের মধ্যে ছেঁকে 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 নিতে 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 গিয়ে লাস্টে গিয়ে পৌঁছায় কানাকড়ি, দুটো চারটে গিয়ে পৌঁছায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওই একটাই, যে ভগবানের কৃপা আমরা কিভাবে পাই না, আমাদের শরণাগতির মাত্রার উপরে। আমাদের শরণাগতির মাত্রাটা কতটা, কার কতটা শরণাগতির মাত্রা। এখন জপ করতে করতে কথা বলা নিষেধ, পাঠ করতে করতে, পাঠ শুনতে শুনতে নিদ্রা যাওয়া নিষেধ, তারপরে পাঠ শ্রবণ করতে করতে, হরিনাম শ্রবণ করতে করতে আন কথা বলা নিষেধ। তো এগুলি দেখুন আমরা অকচার চালিয়ে যাই, এই সব কিছুই মানামানি করি না। গলায় তুলসীর মালা ধারণ করে, তিলক ধারণ করে, এই শয়তানি বজ্জাতি যা বলুন, এই ধরনের করণ ক্রিয়া করতে নাই, তাও আমরা করে থাকি। তো এই জন্য কি হয়, আমাদের জীবনযাত্রার মানের উপরে, জীবনযাত্রার উপরেও আমাদের অনেক কিছু প্রভাব পড়ে। যে প্রভাবে দেখা যায় ভক্ত জীবনে আছি কিন্তু অনেক কষ্ট, দুঃখ, ঝঞ্ঝাট, ঝামেলা কিন্তু ভোগও করে যাচ্ছে। কিন্তু যিনি কৃষ্ণচরণে আত্মসমর্পণ করবেন, তাদের তো কৃষ্ণচন্দ্র বলে দিলেন, তুমি যাও, তোমরা গৃহে ফিরে যাও, তোমাদেরকে কেউ কিছু বলবে না, আরো সাদরে তোমাদের গ্রহণ করে নেবে। গোপীদের বলে দিলেন যাও, সকালবেলায় ভোরের আলো যখন পড়লেন তারা গৃহে ফিরলেন, কিন্তু তাদের কারোর কিছু হলো না। কারণ তারা যখন ঘরে ফিরছেন দেখছেন তাদের স্বামীরা যেমন ঘুমাইছিলেন কেমন ঘুমাইছিলেন, কেউ কর্মে ব্যস্ত আছেন, তাদের স্ত্রীদের নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কারণ তাদের মনে আছে তারা তাদের জায়গা সব ঠিকই আছে। তো এই যে বিষয়টা, ভগবানের ভজনটা যদি পরম গুরু মহারাজ বলতেন, ভজন যেন কখনো ভরং না হয়ে যায়। ভজনটা ভজনের মধ্যে থাকা ভালো। ভজন যদি ভরং হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ভজন যদি ভরং হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ উনি একটা সুন্দর কথা বললেন, ভজন ঠিক করে যাও, ভজন ঠিক করে যাও, ভোজন আপসে হবে। ভালো করে শুনুন, ভজন ঠিক করে যাও, ভোজন আপসে হবে। পরমার্থ ঠিক রাখো, পরমার্থ অর্থাৎ জপ তপ সাধন ভজন, সেও ভজনের গান। পরমার্থ ঠিক রাখো, জড় অর্থ আপসে আসবে। তো সেটা যদি দেখা যায়, সেই জায়গা থেকে আমরা কি দেখছি, আমরা ওই দুটোকে বাদ দিয়ে চলি। কিরকম ভাবে চলি? ভজনের জন্য জীবন নয়, ভোজনের জন্য জীবন। সেবার জন্য পরমার্থ জোগাড় নয়, সেবার জন্য জড় অর্থ জোগাড় নয়, বা সেবার জন্য এই পরমার্থের জন্য জড় অর্থ জোগাড় নয়, ভোগের জন্য জড় অর্থের প্রয়োজন। এটা আমরাকে ঘুরিয়ে নিচ্ছি, বিষয়গুলোকে ঘুরিয়ে নিচ্ছি। যদি পরমার্থের জন্য জড় অর্থের প্রয়োজন করতাম তাহলে উদ্দেশ্য থাকতো পরমার্থ, উদ্দেশ্য থাকতো পরমার্থ, উদ্দেশ্য ভোগ থাকতো না। কিন্তু যখন আমার ভোগের উদ্দেশ্যে যখন জড় অর্থ আহরণের চেষ্টা করছি, তখন কি হচ্ছে না, ভজনটা ভোজনের জন্য আসছে না,
ভজনের জন্য ভোজন, ভোজনের জন্য ভজন, এই দুটোকের মধ্যে সব গুলি ফেলা হচ্ছে। তো সেই জায়গায় কি হচ্ছেন, মহাজনগণ বলছেন ভজন ঠিক রাখো, তুমি তোমার ভজনকে ঠিক রাখো, দেখো ভোজনের জন্য চিন্তা করতে হবে না। আর পরমার্থ ঠিক রাখো, পরমার্থকে ঠিক রেখে দাও, দেখবে বাকি তোমার কথা চিন্তা করতে হবে না। তো যাই হোক, কোনো একজন ভক্ত আমার মঠে এসেছিলেন, এসে তিনি বললেন যে আমার পিতার শ্রাদ্ধক্রিয়া এখানে করার জন্য আমার পিতা বলে গেছেন, তো বৈষ্ণব দিয়ে করতে হবে ইত্যাদি ইত্যাদি, সেই জন্য আমরা এসছি। আমরা এখানে থাকি না, অশোকনগর থেকে এসেছিলেন, আমরা এখানে থাকি না, আমরা সবাই আমেরিকায় থাকি, কিন্তু আমার বাবা মা এখানে থাকতেন, বাবা মারা গেছে, তো সেই জন্য আমরা আপনার কাছে এসেছি, এইখানে কাজটা করব। তো আমি সরাসরি বললাম আপনার পিতা কি বৈষ্ণব ছিলেন? বললেন না, আমার পিতা বৈষ্ণব ছিলেন না, কিন্তু এটা বলে গেছেন এবং আমরাও তাই চাই। আমি শুনুন, প্রথমত আমার এখানে কোনো শ্রাদ্ধ ক্রিয়াকর্ম হয় না, প্রথমত আমার মঠে কোনো শ্রাদ্ধ ক্রিয়াকর্ম হয় না, দুটো জিনিস সরাসরি হয় না, এক হচ্ছে বিবাহ আর দুই হচ্ছে সরাসরি শ্রাদ্ধ ক্রিয়া, এক বৈষ্ণব ব্যতি রেখে। কোনো বৈষ্ণবের ক্রিয়াকর্ম হতে গেলে হয়তো সেটা আমরা অ্যালাউ করি, কিন্তু বৈষ্ণবহীন অ্যালাউ করা হয় না। তো আপনি যেখানে এসছেন সেটা তো আমার পক্ষে কথা রাখা সম্ভব নয়। তো আমাকে বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনি হয়তো ভাবছেন কি দেবে না দেবে। আমি বলছি কি ভাবছেন, আপনি কথাটা বলছেন একটু বুঝে বলুন। না, আপনাকে খরচার দিকে তাকাতে হবে না, যেটা বলবেন সেটাই দেব আমরা কম বেশি বিবেচনা করব না। আমি হাতটা জোড়ো করে নিলাম, আমি ওনার সামনে হাত জোড়ো করে নিলাম। আমি বললাম আপনি যতদূর আগিয়েছেন ভাষার দ্বারা সেই পর্যন্তই থেমে যান, এরপরে আর আগাবেন না, কারণ আপনার ভাষায় পরে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আপনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন, আমি কোনো অর্থের বিনিময়ে এই কাজ করব না। যদি তা করার হতো এর আগে এরকম অনেকে ফিরে গেছে, আমাদের জলেশ্বর মঠে হয়ে থাকে, কলকাতা মঠে হয়ে থাকে, আপনি সেসব জায়গায় যোগাযোগ করতে পারেন। আর নাহলে চৈতন্য রিসার্চে চলে যান, রাজবিহারী এভিনিউতে চৈতন্য রিসার্চে চলে যান, ওখানে একচেটিয়া হয়। তো বলছে সেটা তো অনেক দূর অশোকনগর থেকে। আমি তাহলে আপনি জলেশ্বরে গিয়ে খোঁজ করুন, আমাদের জলেশ্বরের মঠে কম বেশি হয়ে থাকে, কিন্তু আমার এখানে হয়ে থাকে না। তখন বললেন আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার চিন্তা নয় বাদ দেন, আপনি শ্রাদ্ধ ক্রিয়াকর্মটুকু করুন, তার জন্য যা হবে তাই করুন। যে বিষয়টা তো একই হলো না, ঘুরে ফিরে তো বিষয়টা একই হলো। ওটাকে উদ্দেশ্য করে আপনি খাওয়াটা দাওয়া করছিলেন, ওনার 300 400 500 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। আইলাম এই কাজটা টোটালি এখানে হবে না, এই কাজটা টোটালি এখানে হবে না। তো উনি, আমার তখন 2-3 জন ভক্ত ছিল, আমার গীতার ক্লাস চলছিল, সবার সামনে ওনারা দুজন ধরা কাছা নিয়ে এসেছিলেন, এমন একটা কথা বলে ফেললেন যে আমরা আরো 3 জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি, সেখানে সবাই কিন্তু এখানকার অ্যাড্রেস দিয়েছে। আমরা আরো 3 জায়গায় ঘুরতে ঘুরতে এখানে আসলাম, সবাই এখানকার অ্যাড্রেস দিয়েছে, তাই আমি আপনার কাছে এসেছি। কিন্তু এখানে এসে একটা নতুন শিক্ষা হলো। বলুন আপনাকে কি আমি খুব অপমান করলাম, গালাগালি কিছু নিন্দামন্দ বাক্য? বলছেন না, আমি এই প্রথম কাউকে পেলাম পূর্ণ টাকার অফার দেওয়ার সত্ত্বেও যিনি কোনো প্রস্তাব গ্রহণ করলেন না। পূর্ণ টাকার অফার দেওয়া সত্ত্বেও তিনি প্রস্তাবটাকে গ্রহণ করলেন না। আমি তাহলে বুঝতে পেরেছেন তো? বলছে আমি মনে থাকবে, আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে আমি সমস্ত টাকার অফার দিলাম, তা সত্ত্বেও আপনি আপনার জায়গা থেকে এক বিন্দু সরলেন না। আমি বলছি হ্যাঁ, এটা আমার প্রিন্সিপাল, আমি যেটাকে নাকচ করেছি আপনি কোনো টাকার দ্বারা সেটাকে হয়তো অন্য জায়গায় কেউ এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমি করব না। অতএব আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার হাতে মঠ চলবে, ভগবানের সেবায় যেভাবে শাক ডাল অন্ন জুটে যাবে ওটাই ভগবানের ভোগ হবে, ওটাই ভক্তদের রোজকারের সেবা হবে। কিন্তু নিয়ম ভেঙে ভালো পাওয়ার আশায়, ভালো খাবার আশায়, ভালো ভোগের আশায় নিয়ম ভেঙে ওটা করা সম্ভব হবে না। পরবর্তীতে কি হবে সেটা তো ভূত ভবিষ্যতের মালিক, তিনি বলে দেবেন। তো বাকি আমরা এইভাবেই এটাকে
চালিয়ে আসছি। তো যাই হোক, আমার পরম গুরুদেব বললেন, এবার এই যে পাঠের আসরে ঘুমিয়ে পড়া, নাম করতে করতে কথা বলা, তারপরে পাঠ শুনতে শুনতে হরিনাম করা। পাঠ শুনতে শুনতে হরিনাম করা যায় না, কারণ যার কথা শুনছি তার নাম, এটা ঠিক আছে, কিন্তু জেনে রাখবেন যার কথা শুনছি তার কথা শুনতে গেলে মনোযোগ কিন্তু সেদিকেই দিতে হয়। আবার তার নামও যখন করছি, সেই নামও করতে গেলে কিন্তু মনটাও সেদিকেই দিতে হয়। তো মন আমাদের একটা, দুটো ক্রিয়ার মধ্যে আমার শরীর প্রবেশ করতে পারে, কিন্তু মন আমাদের একটা থাকে। তাই পাঠের আসরে, কীর্তনের আসরে কখনো মালা জপ করা উচিত না। পাঠের আসরে বা কীর্তনের আসরে হাতে তালি দিয়ে সবাই মিলে কীর্তন করুন। পাঠের আসরে বসে সেই ভগবানের কথা মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করুন, কারণ নববিধা ভক্তির প্রথম সোপানেই তিনি বলেছেন শ্রবণং। কীর্তনংটা পরে, শ্রবণটা আগে করুন, পরে কীর্তন করবেন। কিন্তু যদি দুটো একসাথে করেন তো আপনাকে দোষের আওতায় ধরে নেবে। এমনিতেও আমরা বলি কি, যাদের ঘুম আসে না, বলছেন ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, ট্যাবলেট খাই। বলি ডাক্তারের কাছে যেতে হবে না, আমাদের কাছে আসুন, দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা আমরা করেছি। এখানে দাতব্য চিকিৎসালয় করেছি। বলছে দাতব্য চিকিৎসালয় নেবেন না ভিজিট? বলছেন না, ওষুধের পয়সা কিঞ্চিত দিলে দেবেন, না দিলে না দেবেন। কি দেব? একটা জপের মালা হাতে ধরাই দেব। যেই বলবো ঘুম আসবে না, আপনি জপের মালাটা নিয়ে বসে জপ করতে থাকুন, দেখুন আপনার ঘুম আসে কিনা, দেখুন আপনার মধ্যে ঘুম আসে কিনা। আর একটা হবে, ঠান্ডার মধ্যে পাখার তলায় বসে যখন হরিকথা পাঠ কীর্তন শ্রবণ করবেন, দেখুন তখনও ঝিমানি আসে কিনা। কেন আসে? এরা দুই বোন, ঢুলঢুলানি আর টুলটুলানি, এরা দুজন এসে কি করে, স্বাভাবিক ভক্তদের মধ্যে অ্যাটাক করে নেয়। কারণ যদি অ্যাটাক না করা হয়, হরিকথা শ্রবণ করলে হরিকথার আসরে, মায়ের একটু আগিয়ে আসুন তো, সামনে একটু আগিয়ে আসুন, পিছনে বসতে পারবে, আসুন সামনে আগিয়ে আসুন, আপনি আরো আগিয়ে আসেন। হরিকথা শ্রবণের আসরে সেখানে কি হয়, কলি প্রবেশ করে যায়। কলি কেন প্রবেশ করে? কলির কাজই হচ্ছে এটা, যে যেখানে হরিকথা থাকে সেখানে যদি আমি প্রবেশ না করি, সবাই একসঙ্গে উদ্ধার হয়ে যাবে। কিন্তু একসঙ্গে তো উদ্ধার এইভাবে হওয়া যায় না। যেমন যে কোনো কার্যক্ষেত্রে যখন আমরা কোনো ম্যান নির্বাচন করা হয়, তাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে জাজ করে কিন্তু তবে নির্বাচন করা হয়। তো গোলক বৈকুণ্ঠে ভাববেন না যেমন তেমন ভাবে বাজারের ব্যাগ নিয়ে আসলাম আর ঢুকে পড়লাম, এইভাবে কিন্তু গোলক বৈকুণ্ঠেও ঢোকা যায় না। সেখানে যাওয়ার আগে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, এবং সেই পরীক্ষা নিরীক্ষায় যথাযথভাবে পাস করবেন। পাস করতে পারলে তারপরে আপনারা সেখানে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবেন। তো এখানেই আমরা হরিনাম করছি মানেই যে সবাই গোলকে যাব এমন কথা নয়, দীক্ষা নিয়েছি মানেই যে গোলকে যাব এমন কথা নয়। হ্যাঁ, এই কথা হয়তো আমি আপনাদের অপমান করছি না, তাহলে না যদি হয়ে থাকে গুরুদেবে কি ঠেকে যাবে কথাটা, কিন্তু সে কথা বলবো না। মুকুন্দের মতো কথাটাকে বলছি। মুকুন্দ মহাপ্রভুকে কি বললেন? আরে প্রভু, 1 কোটি বছর পরেও তো আমি যাব, মানে যাবো তো, বাদ তো যাচ্ছি না। বলছে হ্যাঁ, তোমার কোটি জন্ম পরে হবে। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। বলছে কি না, আমার বোধহয় কোনো কালেই কিছু হবে না। তো দেখছি তুমি তো বলছো কোটি কাল, তুমি যখন মুখে থেকেই বলছেন কোটি কালে, কোটি জন্মের পরেই হবে, তো কোনো ব্যাপার নেই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যারা দীক্ষিত হয়েছেন, যারা আশ্রিত হয়েছেন, অবশ্যই নিশ্চিন্তে জানবেন শাস্ত্রের সিদ্ধান্ত কিন্তু একটা। যারা বৈষ্ণব গুরু, সদ্গুরু, বৈষ্ণব গুরু আশ্রয় না করা পর্যন্ত কিন্তু কোনো রাস্তা হবে না। যে যেভাবেই থাকুন আর যেভাবেই বলুন, আর এই কথাটাকে যে খারাপ ভাবে নিন আর ভালোভাবে নিন, যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব কুল আশ্রয় করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জীবের কোনোভাবে কোনো রেহাই নেই। কারণ ভাগবতে পরিষ্কার, এটা পরিষ্কার প্রমাণ আছে যে যতক্ষণ বৈষ্ণব কুল আশ্রয় না করবে, বাকি ততক্ষণ তার শুদ্ধাচার জীবন ফিরবে না।
শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ সেবা, শুদ্ধ বিষয় কোনোভাবেই আসবে না। তো যতক্ষণ পর্যন্ত তাকে বৈষ্ণব কুল আশ্রয় না করবে ততক্ষণ পর্যন্ত তার গতি হবে না। এখন সে প্রসঙ্গে অনেকে বলছে, অনেকে তাহলে এদিক ওদিক আউল বাউল সাঁই দরবেশ নাড়ানাড়ি অতিবাড়ি স্মার্ট চূড়াধারী জাত গোসাই বিভিন্ন সম্প্রদায়ে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে তাহলে কি হবে? বলছে তাদের ক্ষেত্রে কি হবে, তারা ওই ধাপে ধাপে ওঠে না, মার্জিত হতে 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 এই জন্মে নয় পরের জন্মে, পরের জন্মে নয় পরের জন্মে, তার পরের জন্মে, এইভাবে আসতে থাকবে, এইভাবে আস্তে আস্তে হবে। কিন্তু গীতাতে একটা জায়গায় পরিষ্কার ভগবান বলছেন, ভগবানের থেকে ভগবানের ভক্তেরা বেশি দয়ালু। তারা কি করেন না, নানান রকম প্রতিকূলতা অবস্থা সত্ত্বেও, নানান রকম ঝঞ্ঝাট থাকা সত্ত্বেও তারা কি করেন না, সাধারণ মানুষকে চেষ্টা করেন যাতে তারা বৈষ্ণব কুল আশ্রয় করে, ভগবত চরণ আশ্রয় করেন এবং আশ্রয় করে একান্তভাবে শ্রী ভগবানের সেবা ভজন পুজো ভাবে জীবন যাতে অতিবাহিত করতে পারে, সেভাবে তারা চেষ্টা করেন। তো আমার পরম গুরুদেব এখানে একটা সোজাভাবে একটা সুন্দর গল্প রচনা করলেন, তার একটা পদাবলী গ্রন্থের মধ্যে দিয়ে পড়ছেন। কি দিচ্ছেন না, বলছেন যে এই যে ভক্তরা তারা কি করছেন, ভক্তদের মধ্যে নির্বাচিত একটা বিষয় থাকে, সেই বিষয়টা তারা একটু জায়গায় ভুল করছে। দুই বন্ধুর মধ্যে সেখানে কি হচ্ছে, একজন ধরুন যদু আর একজন মধু, দুজনকে দুটো নাম দিয়েই বলছি, যদু আর মধু, তারা দুজনে কি করছেন, যদুর কাছে আছে সত্যিকারের লাড্ডু, তো যদু আর মধু, যদুর কাছে আছে কি সত্যিকারের লাড্ডু, সত্যিকারের খাবার লাড্ডু, আর মধুর কাছে আছে কিছু কাঁচের গুলি, মধুর কাছে আছে কাঁচের গুলি। এখন কথা হচ্ছে, এই জড়জগতের মানুষকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন, দুটো ভাগে ভাগ করছেন। একজনের কাছে মানে একজনদের কাছে থাকে হচ্ছে প্রকৃত লাড্ডু, এই এসে গেছে প্রকৃত লাড্ডু, বুঝতে পারছেন তো, ওদিকে তাকাবেন না এখন। তো আর আরেকজনের কাছে আছে কাঁচগুলি, কাঁচের লাড্ডু। এখন যদু তিনি ভাবছেন এই মিষ্টি খাই কে, সবসময় মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে এইসব মিষ্টি খায়, শুধু লাড্ডু খায় লাড্ডু খায়, এর থেকে কাঁচের গুলিগুলো থাকলে একটু খেলাধুলা করা যাবে, কাঁচের গুলিগুলো শব্দ হবে, অনেকদিন থাকবে, নষ্ট হবে না। আর মধু ভাবছে ভগবানের কাছে যদি পৌঁছাতে হয়, আর যদি এই মানব জীবন যদি সার্থক করতে হয়, তাহলে কাঁচের গুলিগুলো ফেলে দিয়ে ওই সত্যিকারের লাড্ডুগুলোই নিতে হবে, সত্যিকারের লাড্ডুগুলো নিতে হবে। এখন তখন মধু কি করেছেন, মধু তখন যদুর সাথে কন্টাক্ট করছে যে শোন, আমরা দুজনে খেলা করি একটা, ওই গুলি খেলা যেমন জানেন তো, হেরে গেলে যে যত হারবে তাকে তত পিস গুলি দিতে হবে। তো বলছেন আমার কাছে এই কাঁচগুলি আছে আর তোর কাছে এক গুলি আছে, তুই হেরে গেলে আমি তোকে কাঁচগুলি দিয়ে দেবো, আর আমি জিতে গেলে তুই তোর গুলিগুলো দিবি। তো বললো এ দুজনার কাছে দুজনার গুরুত্ব আরোপ করেছেন, দুজনের কাছে দুজনের গুরুত্ব আরোপ করছেন, যে ও সত্যিকারের গুলির গুরুত্ব দিচ্ছে কত আর এ কাজগুলির গুরুত্ব দিচ্ছে কত। এখন দুজনার যখন চুক্তি হচ্ছেন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর চতুর যে হয় সে কি করে না, চতুর্জনে কৃষ্ণ ভজে সুচতুরে গোড়া, আর গুরু কৃষ্ণের পার্ষদ ভজে মহাচতুর যারা। এই হচ্ছে মহাচতুর। এ ভাবছে যে কাঁচের গুলি বিদায় করো, আর কাঁচের গুলির বদলে খাবার গুলিগুলো নিয়ে এসো, যেটা শরীরে কাজ দেবে। এটা তো কাঁচের গুলি কোনো শরীরে কাজ দেবে না। এটাকে ভাগ করে দেখাচ্ছেন এটাই যে তুমি আমরা কি করছি, যতদিন যাই অনর্থ বাড়াই, অশুদ্ধ এ মন অসার চিন্তাই,
গৌর সন্ধানে শুদ্ধ করো প্রাণ, ভক্তি প্রেম রস সিঞ্চনে। তাই না? কীর্তনে তো তাই বলা আছে। যতদিন যাই অনর্থ বাড়াই, অশুদ্ধ এ মন অসার চিন্তায়। আমরা কিন্তু জীবন আগাচ্ছে, ঠিক আছে, জীবন আগাচ্ছে, জীবনে চলছি আমরা, তিল তিল করে বয়সের দিকে যাচ্ছি, কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমরা যেদিন হরিনাম নিয়েছিলাম, আমরা যেদিন দীক্ষিত জীবন গ্রহণ করেছিলাম, ঠিক তার পূর্ব মুহূর্তে বা সেই সময় আমাদের ভজনের প্রতি যে আগ্রহ ছিল, ভজনের প্রতি যে আবেগ ছিল, বর্তমানে কিছু বৎসর যাপন করার পরে, জানি না এটা আপনাদের কাছে সত্যি কিনা, হয়তো লজ্জায় কেউ সত্যি স্বীকার নাও করতে পারেন, দেখবেন সেই ধারাবাহিকতা একটু কমে এসছে, সেই স্পিরিটটা একটু কমে এসছে, সেই আবেগটা একটু কমে এসছে, সেই মনের যে উদ্দামতা সেটাও একটু কমে এসছে। কিন্তু নিয়ম ছিল এটা, উচিত ছিল এটা, শুরু যেদিন করেছিলাম ব্যবহার করতে করতে সেটা বর্ধিষ্ণু হওয়া উচিত ছিল, তাই না? বর্ধিষ্ণু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে কি হয়েছে, আরো কমের দিকে গেছে। এর কারণ কি? তাহলে এখন বলবেন কি ভজনে উল্টো ক্রিয়া করছে? ভজন আমাদের উল্টো ক্রিয়া করছে? সত্যি তো এটাই। ভজন যদি সুক্রিয়া করতো তাহলে আগাতো, ভজন উল্টো ক্রিয়া করছে তাই গোপীদের মতো বাধা সৃষ্টি করছে। ভজন উল্টো ক্রিয়া করছে তাই গোপীদের মতো বাধা সৃষ্টি করছে, আর সেই বাধাই শুরুর দিনে যে উদ্দামতা ছিল, শুরুর দিনে যে আবেগ ছিল, শুরুর দিনে যে ইচ্ছা শক্তি ছিল, শুরুর দিনে যে আমাদের মনের একটা গতি ছিল, দেখবেন এখন জায়গায় বসে সেই জায়গায়, যখন আপনি সেই জায়গায় এসে গেছেন, এখন সেই গতি কমে গেছে। এর কারণ একটাই, ভজনের নিষ্ঠা কমে যাচ্ছে, ভজনের ইচ্ছা কমে যাচ্ছে, ভজনের প্রতি সময় কম দেয়া হচ্ছে। আর এর কারণ কি হচ্ছে, যতদিন যাই অনর্থ বাড়াই, অশুদ্ধ এ মন অসার চিন্তায়। যতদিন যাচ্ছে অনর্থগুলোকে বেশি করে গ্রহণ করে নিচ্ছি, যেটা আমার কোনো কাজে দেবে না, যেটা আমার শেষের দিনে সমস্যা করতে পারে। দেখুন, ভজন করছি ঠিক আছে, আমরা সংসার জগতে আছি, এও ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় এখানে কজন আছেন একটু হাত তুলে বলুন তো, যে আমার মনে সেই স্পিড আছে, আমি শেষ সময় হে কৃষ্ণ তুমি আমাকে কৃপা করো, তুমি তোমার চরণে স্থান দাও, এই বলতে বলতে মরতে পারবো? বলুন তো, জোর দিয়ে হাত দিয়ে তুলে বলুন তো, কজন বলতে পারবেন? নাকি কে দুলাল বাবু বলবি? গোপাল বাবু এই কেউ হাত তুলবেন না? কি ব্যাপার, হাত তো তুলুন। ওই বাচ্চাগুলো হাত তুলে বসে আছে, কি বুঝেছে জিজ্ঞেস করুন। তো তাহলে দেখুন একটা বিষয়, আমাদের না লজেন্সের জন্য হাত তুলতে বলছি না, লজেন্স তো এমনি দেবো, কিন্তু শেষের দিনে আমি কৃষ্ণকে ঠিক ঠিক স্মরণ করেই দেহ ত্যাগ করব। আমার ভিতরে সেই দৃঢ় বিশ্বাস, সেই শ্রদ্ধা ভক্তি এবং আমার সেই মধ্যে আবেগ ইচ্ছা এবং আমার মনের জোরালো স্পিড, সেই রকম সব ঠিক ঠিক আছে। এই ভরসা নিয়ে কেউ হাত তুলতে পারছেন না? নাকি সেখানে একটু হলেও মনে কোথাও বাধা দিচ্ছে যে মহাজের সামনে মিথ্যে কথা বলা হয়ে যাবে? হাতটা হয়তো সবার সামনে তুলবো, কিন্তু পেছন দিকে এটা পুরো ছলনা করা হয়ে যাবে। তো যে জন্য দেখুন আমরা, প্রভু আপনি হাতটা তুলুন তো, কমসে কম নাকি আপনি হাত তুলতে পারছেন না, সবাই তো আপনার দিকে তাকাচ্ছে। তো এটা কিন্তু একটা দুর্বল পয়েন্ট, আমাদের কাছে দুর্বল পয়েন্ট, যে আমরা কেউ কিন্তু ভরসা দিয়ে হাতটা তুলতে পারলাম না যে আমি কিন্তু শেষের দিনে আমার মনের ইচ্ছা, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, আবেগ, উৎকণ্ঠা যতটাই ভগবানের প্রতি আছে, আমি সেইভাবেই আছি নিজেকে হয়তো। কিন্তু এই বিষয়ে আপনারা মহাপ্রভু যখন রঘুনাথ গোস্বামীকে যে অ্যাডভাইস করেছিলেন, তো সেই অ্যাডভাইস তো আপনাদের সবার ঠোঁটে আগাই আছে। স্থির হইয়া যাও গৃহে, না হইও বাতুল, যথাশক্ত বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যত খুশি তোমার বিষয় ভোগ করতে ইচ্ছা করে, ব্যবহার করতে ইচ্ছা করে, তুমি ব্যবহার করো, কিন্তু শেষে যেন সেগুলির প্রতি তুমি অনাসক্ত থাকো, আসক্তি যেন না থাকে।
এই বিষয় যদি আমাদের সবার মধ্যে থেকে থাকে, তাহলে মৃত্যুর সময় আমরা নিশ্চিত ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এই বিষয়ের জায়গায় যদি আমাদের সমস্যা থেকে থাকে যে না, আমার গৃহে আমার যে বিষয় আশায় আছে, নাতিপুতি, পরিবার পরিজন, ধন সম্পত্তি ইত্যাদির প্রতি আমার প্রচণ্ডভাবে চিন্তা আছে, এগুলি নিয়ে আমি ব্যাপকভাবে চিন্তিত, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ শেষের সময় এই চিন্তাগুলো আমাদের মাথায় গ্রো করে নেবে, আর তার পরিণাম কি হবে সবাই জানেন। কি পরি হবে? ভরত রাজাকে ডাকবো কি? মহারাজ ভরতের কি পরিণাম হয়েছিল? হ্যাঁ, তিনি মহর্ষি হয়ে মহাযুক্ত ঋষি মহর্ষি হয়েও তার কিন্তু এটা থেকে বিচার হচ্ছে, क्या साधु क्या संत गृहस्थी, क्या राजा क्या रानी, सबकी पुस्तक में लिखी है सबका कर्म कहानी। क्या साधु क्या संत गृहस्थी, क्या राजा क्या रानी, सबका पुस्तक में लिखी है सबका कर्म कहानी। तो राजा हो, रानी हो, गृहस्थ हो, क्या संत हो, महात्मा হোক, যেই হোক, সবার কর্মের কাহিনী সবার আপন আপন পুস্তকে লেখা আছে। এটা নির্বাচন করে কে? আমি আপনি নির্বাচন করি না। নির্বাচন কে করেন? বিচার কে করেন? सबका फैसला करता है प्रभु आसन पे डट के, उसका फैसला टल नहीं सकता लाखों कई सिर पटके। तो हिंदी कीर्तन, सबका फैसला करता है प्रभु आसन पे डट के, उसका फैसला टल नहीं सकता लाखों कोई सिर पटके। समझदार तो चुप रहता है, मूर्ख शोर मचाता है, मेरे मालिक के दरबार में सब लोगों का खाता है। जितना जिसकी भाग्य में लिखा उतना ही वो पाता है, मेरे मालिक के दरबार में सब लोगों का खाता है। सबका फैसला करता है प्रभु आसन पे डट के। আমরা কেউ কারোর নিজেদের বিচার করতে পারি না, যদিও আমরা করে থাকি, কিন্তু এটা সিদ্ধান্তে ভুল। सबका फैसला करता है प्रभु आसन पे डट के। इनी किंतु आसने विराजित থেকে सबका फैसला करें, सबार परिचय करें, सबार फैसला विचार करें। उसका फैसला टल नहीं सकता लाखों कोई सिर पटके। उनार विचार टल नहीं सकता, टले ना, टलातेও পারে না। কজন মিলে পারে না? লাখো কই सिर पटके। सिर माने माथा, लाख माने 1 लाख माथा। 1 लाख माथा লেগেও ওনার বিচারকে সরাতে পারে না। लाखों कोई सिर पटके। समझदार तो चुप रहता है, मूर्ख शोर मचाता है। যিনি বুদ্ধিমান, যিনি বিচারশীল, যিনি জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করেন, समझदार व्यक्ति, উনি হচ্ছেন বুঝদার ব্যক্তি। হিন্দিতে समझदार ব্যক্তি চুপ रहता है, উনি চুপ করে থাকেন, উনি তো বুঝে গেছেন যে বিষয়টা কি আছে। মূর্খ শোর মাচাতা है, যিনি এ বিষয়ে অনভিজ্ঞ, সেখানে মূর্খ বলছেন, অর্থাৎ মূর্খ বলছেন। শোর মাচাতা है, চিৎকার চেঁচামেচি করেন, চিৎকার চেঁচামেচি করে হল্লাবাজি করেন। যেমন যদি মূর্খ রাস্তার মাঝখানে মার খায়, কি করে? চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে নেয়। কিন্তু সম্মানীয় ব্যক্তি মার খেলে চিৎকার চেঁচামেচি করেন না, তিনি গাটা জামা দিয়ে আরো ঢাকা দিয়ে মাথা নিচু করে চলে আসেন। কারণ তিনি সম্মানটাকে ভাবেন যে আমার সম্মান চলে যাবে, তাই তো। কিন্তু মূর্খ শোর মাচাতা है, যিনি মূর্খ ব্যক্তি থাকেন তিনি চিৎকার চেঁচামেচি করেন। তো আমাদের ভজনের বিষয়টা হচ্ছে এটাই। যদি আমরা ভজন করতে গিয়ে ভজনের মধ্যে খামতি থেকে থাকে, কি খামতি? নিজেদের দোষটা আমরা আগে দেখি না, দেখি অপরের দোষ। নিজের দোষটা দেখি না, পরেও দেখি না। যে বললাম যে পরে দেখি না, পরেও দেখি না। আমরা সব সময় অপরের দোষটাই দেখি। আর অপরের দোষটা দেখার কারণে কি হয়?
অপরের যত দোষ আছে সেগুলি আমাদের গায়ে এসে বর্তায়। অন্যের যে অপদোষ কহিতে শুনিতে দোষ, আছে হেন শাস্ত্রের বিধান। রাধারানী বলছেন, আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত। অথচ দেখো জড়জগতের বিচার কি রকম। অন্যের অপযশ কথাবার্তা যদি অন্যে গাওয়াগাই করতে থাকে তাহলে তার দোষগুলো তার ঘাড়ের মধ্যে চলে যাবে। কিন্তু রাধারানী দুঃখ করে সখীদের কাছে বলছেন, আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত। যত আমার কলঙ্ক আছে সব ভাগবতে গান করা আছে। এটা কি ঠিক হলো গোপী বল? তখন গোপীরা বলছেন, দেখ গোস রাধে, সাধারণ মানুষ তাদের অপগুণের কথা যদি একে অপরের মধ্যে কীর্তন করে তাহলে এর উপরে দোষ দোষারোপ চাগার দেয়। কিন্তু তোর গুণের কথা, তোর দোষের কথা যদি সাধারণ মানুষ চিৎকার করে তাহলে কি হয়? সারাদিন তারা কি বলেন? রাধা 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 রাধা, রাধা এই করেছে, রাধা এই করেছে, রাধা এই করেছে, রাধা এই করেছে। তো এই যে বারবার রাধা রাধা বলাতে তাদের সমস্ত কলঙ্ক কেটে যাবে। সেজন্য তোর কলঙ্ককে ভাগবতে ছাপা হয়েছে, মানুষের কলঙ্ক ভাগবতে ছাপে। আমি আপনি চোখের জলে কৃষ্ণকে ভজন করি, আমি আপনি কৃষ্ণের কাছে মাথা ঠুকি, আমি আপনি কৃষ্ণের বন্দনা করি, আমি আপনি কৃষ্ণের কাছে হাত জোড়ো কান্না করি, আপনি কৃষ্ণের বন্দনা করতে থাকি। একই কথা ভাবে কৃষ্ণকে ডেকেছিলেন কংস, একইভাবে কংসও ডেকেছিলেন। কিন্তু সেই কংসকেও ভগবান সদ্গতি দিয়েছেন, দুর্গতি তো দেননি। সদ্গতি কেন দিলেন? বললেন, যদি কংসের ডাকা ডেকেও সদ্গতি পাওয়া যায় তাহলে আমরা এত খাটছি কেন? দিনরাত কৃষ্ণের নামে গালাগালি করি আর যা খুশি তাই সংসারে করে বেড়াই, যা খুশি তাই করে বেড়াই। কৃষ্ণের নামে কংস গালাগালি করে নিন্দা বন্ধ করে যদি সে একই গতি পেয়ে যায় তাহলে আমরা কেন এটা করবো? আমরা তাহলে এই সারাদিন ভজন সাধন জপ তপ নিয়ম নিষ্ঠা করতে করতে তো আমরা পাজলড হয়ে যাচ্ছি। তার থেকে কংসের মতো স্বেচ্ছাচারিতায় থেকে কৃষ্ণের নামে নিন্দা বন্ধ গালাগালি করে যাই, তো একই তো গতি পেয়ে যাব। তো ভগবান বলছেন, ভাগবত বলছেন, আরে ওরা পূর্বজন্মে সবাই সিদ্ধ পুরুষ, ওরা পূর্বজন্মে সবাই সিদ্ধ মহাত্মা, তাই ওরা চেয়েছিল, হে ভগবান তোমাকে ছেড়ে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের তো দুর্ভাগ্যক্রমে অভিশপ্ত হয়ে আমরা তোমার থেকে বিচ্যুত হচ্ছি, কিন্তু তুমি আমাদের এমন কৃপা করো যাতে তোমার থেকে বেশিক্ষণ ছেড়ে আমাদের থাকতে না হয়। তো ভগবান বলছেন, যদি তোমরা শত্রুভাবে আমাকে ভজন করো তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবে, আর যদি বন্ধুভাবে ভজন করো তো অনেক দেরি হবে। কিন্তু আমরা তো ওই স্টেপের কেউ নই, আমরা তো কেউ মহাত্মা নই। আমরা যদি মহাত্মা হতাম তো আমাদের ক্রিয়া মুদ্রা এত সাধারণ হতো না, আমাদের ক্রিয়া মুদ্রা অসাধারণ হতো, আমাদের ক্রিয়া মুদ্রা এত দোষযুক্ত হতো না, আমাদের ক্রিয়া মুদ্রা দোষবিহীন হতো। কিন্তু যাদের কথা বলা হচ্ছে তারা দোষযুক্ত হয়েও তারা বিপুল ক্ষমতাশালী ছিলেন, যাদের কথা ভাবা হচ্ছে তারা কিন্তু অনেক ক্ষমতাশালী ছিলেন, যে ক্ষমতার কাছে আমরা ধুলোর মতো উড়ে যাব। তো সেই জায়গায় যতক্ষণ আমরা সিদ্ধ না হই ততক্ষণ পর্যন্ত আমরা ওদের পথকে দাবি করতে পারি না, ওদের মতো ভজন করতে পারি না। তাই মহাত্মা কি বললেন? সবাই সমান নহেন কবু, নহেন একাকার, যিনি যেমন তিনি তেমন পাবেন ব্যবহার। ওদের মতো বিচার আমাদের করা যাবে না। ভগবান তাকে সেই রকম বিধান দেন। গীতাতে পরিষ্কার ভগবান বলেছেন, যে যেমন ভজন স্টেপ করবে, যে যেমন ভজন স্টেপ থেকে বিচ্যুত হবেন,
পরজন্ম কিন্তু সে সেই রকম জীবন লাভ করবে। কংস পূর্বজন্মে তিনি কি ছিলেন? তিনি ছিলেন, কে বলতে পারেন? কংস পূর্বজন্মে কালনেমি ছিলেন। তিনি উঠেছিলেন কোথা থেকে? সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। উঠে তিনি বিষ্ণুর সাথে যুদ্ধ করতে লেগেছিলেন। 2 বার বিষ্ণুর সাথে যুদ্ধ করেন, বিষ্ণু তাকে পরাজিত করেন। তখন তিনি কি করলেন? ব্রহ্মার সাধনায় বসলেন। সাধনায় সিদ্ধি লাভ করতে ব্রহ্মা এসে বললেন, বর প্রার্থনা করো। বললেন, হে ব্রহ্মদেব, আপনি আমাকে এই কৃপা আশীর্বাদ করুন, আমি যেন জগতে বিষ্ণু নামক কোন শক্তি আমাকে পরাজিত না করতে পারে। জগতে বিষ্ণু নামক কোন শক্তি যেন আমাকে পরাজিত করতে না পারে। ভগবান তো দূরের কথা। তো ব্রহ্মা তখন বলছেন, শোনো কালনেমি, আমি তোমার কথা শুনে নিয়েছি, তবে তোমার এই বর কার্যকারী হবে তখনই, কালান্তর, একালে না। দাপর কাল অন্তর হলে তারপরে এই আর তোমার কখনো বিষ্ণুর সঙ্গে আর যুদ্ধ বাঁধবে না, আর বিষ্ণুর দ্বারা তুমি পরাজিত হবে না। এখন কংসের পিতামাতা কে ছিলেন? কংসের পিতামাতা উগ্রসেন, আর মাতা রুচিমতি। উগ্রসেন আর রুচিমতি। কংস যখন শক্তিশালী হলেন, পিতাকে তো কারাগারে বন্দী করলেন, নিজে রাজা হয়ে কিন্তু পরবর্তীতে কৃষ্ণচন্দ্র এসে সব সিস্টেমটাকে পাল্টে দিলেন, দিয়ে আবার পুনরায় উগ্রসেনকে স্থাপন করলেন। করে বললেন, আপনার রাজ্যে যে এই নানান রকম কলঙ্ক ঘটে গেছে না, যুদ্ধ বিগ্রহ, আপনার পুত্র আপনাকে কারাগারে আটকে রেখেছিল, সে নিজেকে রাজা ঘোষণা করেছিল, কিন্তু এই একচ্ছত্র সম্রাট হতে গেলে, পৃথিবীকে শাসন করতে গেলে, পৃথিবীতে সমস্ত জায়গায় আপনার নামটাকে প্রচার করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। বলেন, কৃষ্ণ তো নাতি হয়। বলেন, পুত্র বলো কি করতে হবে? বলেন, আপনাকে রাজসূয় যজ্ঞের আয়োজন করতে হবে। রাজসূয় যজ্ঞের আয়োজন করতে হবে। এখন এই উগ্রসেন কে ছিলেন? উগ্রসেন পুরাকালে মরুত্ব রাজা ছিলেন। মরুত্ব রাজা, তিনি করেছিলেন বিশ্বজিৎ যজ্ঞ। এই মরুত্ব রাজা তিনি করেছিলেন বিশ্বজিৎ যজ্ঞ। সেই বিশ্বজিৎ যজ্ঞে এত বড় যজ্ঞের আয়োজন হয়েছিল, দেব ঋষি গন্ধর্ব এমন কেউ ছিল না সেই যজ্ঞে উপস্থিত ছিল না, এরকম হয়নি। অবশেষে ভগবান সেখানে এসে উপস্থিত হলেন, হয়ে বললেন, তোমার যজ্ঞে আমরা সবাই সন্তুষ্ট, বলো তুমি কি প্রার্থনা চাও? বললেন, প্রভু আমি এরকম একটা প্রার্থনা করছি, আমি যে রাজ্যের রাজা হব সেখানকার পরিচালক আপনি হবেন। আমি এরকম একটা রাজ্য চাই, আর আপনি আমার পাশে থাকবেন সব সময়, আমি এটাই চাই। তো তখন বললেন, ঠিক আছেন। এই মরুত্ব রাজায় পরবর্তীতে তিনি উগ্রসেন হয়ে জন্মগ্রহণ করলেন, আর ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশে রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন। এখন রাজসূয় যজ্ঞ করতে গেলে যে যজ্ঞের বিধান অনুযায়ী নিয়ম নিষ্ঠা পালন করতে হবে, সেই নিয়ম নিষ্ঠা পালনে তাদের মাটিতে শয়ন করতে হবে 1 মাস, যতদিন না রাজসূয় যজ্ঞ হয়, যতদিন না রাজা সমস্ত দেশকে জয়লাভ করে ফিরছে, রাজসূয় যজ্ঞ সমাধা হচ্ছে, দুজনকে কঠোর সংযমের মধ্যে দিয়ে মাটিতে শয়ন করতে হবে। এখন উগ্রসেন রাজি হয়ে গেলেন, মাতা রুচিমতি রাজি হলেন না। তিনি পরিষ্কার বললেন, ওই কৃষ্ণের কথা আমি আর শুনতে রাজি নই। বললেন, কেন? ও কি করেছে?
বলছে তুমি বলছো কি করেছে? আমাদের আটটা সন্তানকে বধ করে দিল। কংসের আরো ভাই ছিল 7-8 জন। আমার আটটা সন্তানকে বধ করে দিল, আর তুমি বলছো কি করেছে? ওই একজন ঘাতককে, খুনিকে, ওকে আমি মানবো না, আর ওর কথা মতো আমি কোনো রাষ্ট্রীয় যজ্ঞ করব না। এখন ভগবান দেখলেন মাতা রুচিমতী যদি এই কথা না মানেন তাহলে তো সমস্যা দেখা দেবে। তাহলে তিনি কি করেন, অনেক করে রাজি করালেন আর বললেন, মাতা তুমি কি চাইছো সেটা বলো। বলছেন, আমি চাই তুমি আমার যেসব পুত্রদের বধ করেছো তাদেরকে তুমি ফেরত দাও। আমার যেসব পুত্রদের বধ করেছো তাদেরকে তুমি ফেরত দাও, কারণ পূর্বে তুমি অনেকের পুত্রকে ফেরত দিয়েছো, তাহলে আমাকেও ফেরত দিতে হবে। আমি পুত্র শোকে শোকাহর্ত। তো বলেন, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শান্তি মতো বিধান মেনে এই রাষ্ট্রীয় যজ্ঞ করুন, আমি আপনার পুত্রদের ফেরত দিয়ে দেব। তো কথা যখন পরিষ্কার হয়ে গেল, কথা যখন পাকা হয়ে গেল, তখন সবাই রাজি হলো। রাজি হওয়াতে তখন রুচিমতী দিব্যি উগ্রসেনের সাথে সেই নিয়মকে মেনে নিলেন, এবং মেনে নিয়ে যজ্ঞ শুরু হয়ে গেল। তিনি নাতি প্রদ্যুম্নকে প্রেরণ করলেন, প্রেরণ করে তিনি সেই যজ্ঞ শুরু হয়ে গেলেন, এবং রাষ্ট্রীয় সমস্ত রাজাদের জয় করতে হবে, জয় করার জন্য বেরিয়ে পড়লেন। যেদিন রাষ্ট্রীয় যজ্ঞ সমাধা হয়ে গেল, রাষ্ট্রীয় যজ্ঞ শেষ হলো, কৃষ্ণচন্দ্র তো কোনো কিছু বলেন না, তার সব মাথায় থাকে, আমরা সব ভুলে যাই। তো কৃষ্ণচন্দ্র তিনি জানেন মাতা রুচিমতীকে আমার কথা দেওয়া আছে যে তার মৃত পুত্রদের তার কাছে ফেরত দিতে হবে, এটা তার কাছে জবান দেওয়া আছে। তাই তিনি ঠিক করলেন যে ঠিক আছে, রাষ্ট্রীয় যজ্ঞ যখন শেষ হলো, রুচিমতী বললেন, কৃষ্ণ এবার তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো। তোমার কথা মতো আমি রাষ্ট্রীয় যজ্ঞ পালন করেছি এবং যোগদান করে তা সম্পন্ন করেছি, এবার তুমি তোমার কথা পূরণ করো, আমার পুত্রদের তুমি ফেরত দাও। বললেন, যথা আজ্ঞা মাতা। ভগবান কি না পারেন, তিনি ইঙ্গিত করে আহ্বান করলেন। বৈকুণ্ঠ থেকে কংস সমেত তার সমস্ত যে ভাইগুলো ছিল 7-8 জন, তারা সবাই এসে গেল। এসে তারা কৃষ্ণের পাশে, দুই পাশে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেছেন। এখন রুচিমতী দুহাত বাড়িয়ে বলছেন, এসো পুত্র, এসো আমার কোলে, এসো আমার বুকে এসো, তোমাদের জন্য বুকটা আমার বড় হাহাকার করছে, কতদিন থেকে তোমাদের দেখিনি, আহা হা তোমরা কত কষ্ট পেয়েছো বলে দুই হাত বাড়িয়ে তাদের বারবার ডাকছে। কৃষ্ণচন্দ্র বলে দিচ্ছেন, কংসকে বলছেন, আরে যাও, তোমাদের মাতা তোমাদেরকে ডাকছে, যাও। দেখুন, বধ হয়ে গেছে কৃষ্ণ কিন্তু অনেক আগে, আবার কৃষ্ণ তাদেরকে ডেকে আনলেন। এখন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণচন্দ্র বলে দিচ্ছেন, যাও, তোমাদের মাতা তোমাদেরকে ডাকছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, যাও। এরা যাচ্ছে না। ওদিকে রুচিমতী বারবার হাত বাড়ি বলছে, এসো পুত্র, এসো, একবার আমার বুকে এসো, মা বলে আমাকে একবার ডাকো, আমার বুককে শান্তি করো, আমি বড়দিন তোমাদের দেখিনি। কিন্তু এরা তো সে কথা কানে তুলছে না। এরা তো কৃষ্ণের দুই পাশে সব 4 জন করে দাঁড়িয়ে গেছে, 8 জন। হঠাৎ কংস এবং তার সমস্ত ভাইরা সবাই মিলে রুচিমতীকে বলছেন, ভালো করে শুনবেন, কে আপনি? রুচিমতীকে বলছেন, কে আপনি? রুচিমতী বলছেন, সে কি পুত্র, তুমি চিনতে পারছো না? আমি তোমাদের মাতা। বলছে, কে আপনি মাতা? ইনিই মাতা, ইনিই পিতা। কৃষ্ণকে দেখি বলছেন, ইনিই মাতা, ইনিই পিতা। বলছেন, কি বলছো পুত্র? বলছে, ঠিকই বলছি, আমরা এর আগেও জন্ম নিয়েছিলাম, তখন তো আপনি আমাদের মাতা ছিলেন না।
ইনি তো আমাদের পিতা ছিলেন না, তখন ইনি আমাদের পিতা মাতা ছিলেন। এখন আমরা জন্ম নিয়েছি, তখন আপনি আমাদের মাতা ছিলেন, কিন্তু আমরা এখন তো জগতে নেই, এখন ইনি আমাদের মাতা, ইনি আমাদের পিতা। তাই ইনি তো আমাদের আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। গীতার ভাগবতের যে শ্লোক আছে, ব্রহ্মার যে 4টে শ্লোক আছে, 4টে শ্লোকের প্রথম শ্লোকটাই ভগবান বলছেন অহো মেবাস মেবাক্রে নন্যাৎসাৎ শতশত পরম যচ্চাৎ। এই শ্লোকটার অর্থ কিন্তু ওটাই যে এই বিশ্ব যখন সৃষ্টি হয়নি, এই বিশ্ব যখন সৃষ্টি হয়নি তখন আমারই অস্তিত্ব ছিল। এখন এই বিশ্ব পুরো সৃষ্টির দ্বারা পরিপূর্ণ, এখনো আমি বিরাজিত। কিছু কাল পরে মহাপ্রলয়ের দ্বারা এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে, প্রলয়কালীন জলে সব লয় প্রাপ্ত হবে, তখনই আমারই অস্তিত্ব বজায় থাকবে। কারণ আমার প্রণাম মন্ত্রে কি আছে? অনাদিরাদি, তাই তো? অনাদিরাদির অর্থ হচ্ছে যিনি শেষেও ছিলেন, শুরুতেও আছেন, মাঝখানে তো আছেন। শেষ শুরু মধ্য যার মধ্যেই সবসময় যিনি বিরাজিত, অনাদিরাদি তিনি। তাহলে আমরা যখন আপনাকে মাতা রূপে পাইনি, এই উগ্রসেনকে যখন পিতা রূপে পাইনি, তখন ইনি আমাদের মাতা পিতা ছিলেন। কিন্তু এখন আমরা আপনাকে মাতা পিতা রূপে পেয়েছি, এখন আমরা আপনাকে মাতা রূপে পেয়েছি, তখনও আমাদের জানতে ভুল হয়ে গেছিল যে তমেব মাতা চ পিতা তমেব সখা দ্রবিং তমেব। তুমি আমাদের প্রকৃত মাতা, তুমি আমাদের প্রকৃত পিতা, তুমি আমাদের সবকিছু।